আলু দিয়ে যে নরম তুলতুলে রসগোল্লা বানানো যায় সত্যি একটা অবাক কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আলুর এই রসগোল্লার রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 2টা আলু নিয়েছি মিডিয়াম সাইজের। আলুগুলো আমি মাঝখান দিয়ে কেটে ধুয়ে অফিস কিনে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো থেকে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমি ভালো করে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলো একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে, যেন কোনো দানা না থাকে। এই রেসিপিটি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন বন্ধুরা। দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা আর খুবই লোভনীয় হয়। তো আলুগুলো আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এই পাত্রতে আমার মনে হয়েছে আলুগুলো মাখা যাবে না, তার জন্য আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি। এখন আমি আবারও ভালো করে হাতের সাহায্যে চটকিয়ে নেব। এরকমভাবে চটকিয়ে নিতে হবে যে আলুটা একদম আঠা আঠা হয়ে যায়। দেখো বন্ধুরা আমি কিভাবে করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আটা, দিয়ে দেব হাফ চামচ কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করছি। তোমরা চাইলে আরও বেশি করে ব্যবহার করতে পারো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আমি দিয়েছি অল্প লবণ দিয়ে হাতের সাহায্যে এখন আবারও ভালো করে মেখে নেব। একদম ভালো করে আমি মেখে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন হাতে অল্প তেল বা ঘি লাগিয়ে ছোট ছোট করে বল আকার করে মিষ্টির মতো বানিয়ে নেব। তোমরা চাইলে একটু বড় করে বানিয়ে নিতে পারো, রসগোল্লার রেসিপিটি একবার হলেও এভাবে ট্রাই করে দেখবে বন্ধুরা। ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবে রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো। দেখো বন্ধুরা আমি কিভাবে করে হাতের তালুতে নিয়ে বানিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি সবগুলো নাস্তা বা মিষ্টি অফিস কিনে বানিয়ে নেব। দেখো বন্ধুরা আমি সবগুলো মিষ্টি তো বানিয়ে নিয়েছি। কত সুন্দর ও লোভনীয় হয়েছে। এখন আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 1.5 কাপ পানি। 1.5 কাপ পানি দিয়ে এখন দিয়ে দেব হাফ কাপ চিনি। আমি ভালো করে চিনিটা পানির সাথে মিশিয়ে নেব। আমি চিনিটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 3টা এলাচ। আমি এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে আমি পানিটাকে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব। আমি চিনির শিরাটাকে 4 থেকে 5 মিনিট জাল করে একটু ঘন করে নিয়েছি। এখন বানানো মিষ্টিগুলো একে একে করে দিয়ে দেব। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করে নেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটা তুলে এভাবে করে একটু নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখো বন্ধুরা মিষ্টিগুলো আমার জাল করা হয়ে গিয়েছে চিনির শিরাতে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। দেখো বন্ধুরা মিষ্টিগুলো তো ঠান্ডা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে দেখো। আমি তোমাদের সাথে একটা তুলে শেয়ার করছি। দেখো কত নরম তুলতুলে হয়েছে। নরম তুলতুলে ছানা কাটা ছাড়াই এভাবে সহজ পদ্ধতিতে ঘরেই বানিয়ে নিতে পারবেন এই মিষ্টিগুলো। এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা, তেমনই হেলদি। ছোট বড় সবাইকে এই রেসিপিটি করে দিতে পারেন বন্ধুরা। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন